নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। রামকৃষ্ণনগরে 220 গ্রাম সোনার বিস্কুট সহ আটক মহিলা সহ এক পুরুষ। কুম্ভনিদ্রায় এনএইচআইডিসিএল চাঁদা তুলে বেহাল সড়ক সংস্কারের প্রচেষ্টা জনগণের। সিবিএসসি দ্বাদশ শ্রেণীর উত্তরপত্রে বেমিল, শঙ্কায় এক ছাত্রের ভবিষ্যৎ। কাচারের চন্দ্রনাথপুরে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি উদ্ধার, হাসপাতালে মৃত্যু। পবিত্র ঈদ উল জুহা উপলক্ষে টাউন ঈদগাহ ধর্মীয় ভাবগম্ভীর্য পরিবেশে ঈদের নামাজ আদায়। মিজোরাম শ্রীভূমি রুটে সক্রিয় সোনা পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল রামকৃষ্ণনগর পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে প্রায় 220 গ্রাম ওজনের দুটি সন্দেহভাজন সোনার বিস্কুট উদ্ধার করা হয়। আটক করা হয়েছে এক মহিলা ও এক পুরুষকে। পুলিশ উদ্ধার করেছে একটি রয়্যাল এনফিল্ড বাইক ও দুটি মোবাইল ফোন। আটক মহিলা রেবেকা লাল রৈনম শিলচরের সোনাবাড়িঘাট এলাকার বাসিন্দা এবং অপর অভিযুক্ত জুহাবা লালমুয়ান পুইয়া মিজোরামের কলাশিব জেলার ভৈরবী এলাকার বাসিন্দা। ডিএসপি আনসুল শর্মার নেতৃত্বে পরিচালিত এই অভিযানের পর সারা রাত থানায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালানো হয়। পুলিশের অনুমান, সীমান্তবর্তী এলাকাকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে সোনা পাচার চক্রের একটি আন্তর্জাতিক গ্যাং। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে শ্রীভূমি শহরের জাতীয় সড়ক। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। বারবার অভিযোগ, আন্দোলন ও দাবি জানানো হলেও জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা এনএইচআইডিসিএল এবং স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের তরফে স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ এলাকাবাসীর। বৃহস্পতিবার এই বেহাল পরিস্থিতির প্রতিবাদে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেন শহরের কিছু যুবক ও স্থানীয় বাসিন্দারা। রাস্তার পাশে কাপড় বেঁধে সাধারণ মানুষের কাছ থেকে স্বেচ্ছায় অর্থ সংগ্রহ করা হয়। পরে সেই অর্থ দিয়ে জাতীয় সড়কের বিভিন্ন স্থানের গর্তে পাথর ও মাটি ফেলে সাময়িকভাবে মেরামতির কাজ শুরু করেন তারা। স্থানীয়দের অভিযোগ, বর্ষা শুরু হতেই রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে। বড় বড় গর্তে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স পর্যন্ত চলাচলের সমস্যার সম্মুখীন হচ্ছে। এদিনের এই উদ্যোগ ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া দেখা যায়। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে অর্থ সহায়তা করেন এবং যুবকদের এই কাজে হাত বাড়িয়ে দেন। স্থানীয়দের বক্তব্য, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যখন নীরব, তখন বাধ্য হয়ে জনগণকে নিজেদের উদ্যোগে রাস্তা মেরামতে নামতে হয়েছে। এদিকে দ্রুত জাতীয় সড়কের পূর্ণাঙ্গ সংস্কারের দাবিতে ফের সরব হয়েছেন শহরবাসী। তাদের দাবি, অবিলম্বে এনএইচআইডিসিএল কর্তৃপক্ষ এবং প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে পথে নামবে শহরবাসী। বিগত 3 মাস থেকে আমরা এখানে শ্রীভূমির জাতীয় সড়কের হাল বেহাল। ওকে, বারবার এনএইচআইডিসিএলও আমরা জানাইছি, প্রশাসনকে জানাইছি, নেতা মন্ত্রীকে জানাইছি। এরপরেও রাস্তাটা মেরামতি হয়, কিন্তু মেরামতির নামে জেসিবি ম্যাটেরিয়াল না কিটা একটা রাস্তার মধ্যে দিলাই গর্তর মধ্যে, এরপরে শহরের মধ্যে ফেক হয়ে যায়। এরপরে যখন বৃষ্টি দেয় তখন ধুলা হয়ে যায়। ওকে, এরপরে যখন আবার বৃষ্টি এইগুলো সব নালাত যায়, ওকে, এরপরে আবার এটার মধ্যে গর্ত হয়ে যায়। তো সেই গর্তর মধ্যে আবার অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হয়ে এই রিক্সা, টুকটুকি যেটা আছে, অটো যেটা আছে, এটা ভাঙে, মানুষের অ্যাক্সিডেন্ট হয়, মাথা ফাটে, পা ভাঙে। রিসেন্টলি আপনারা জানেন শ্রীভূমি প্রেস ক্লাবর প্রেসিডেন্ট মিহির দেবনাথের মেয়ের অ্যাক্সিডেন্ট হয়ে পা ভাঙি গেল। ওকে, এটা হচ্ছে কি রেগুলার প্রসেস। ওকে, তো আমরা ওখানে আশা সাহায্য দিচ্ছি সরকারের উপরে। তো আজকে থেকে আমরা শুরু করছি, এটা আমরা শহরবাসীর কাছ থেকে টাকা কালেকশন করতাম এবং আমরা শহরবাসী মিলিয়েই আমরা এই কাজটা করতাম। তো আজকে এটা শুরুবাত করছি সেটেলমেন্ট রোড সার্ভিস সেন্টারের সামনে। এখানে শহরের গর্তগুলোর মধ্যে সব থেকে বড় গর্ত কিন্তু এখানে আছে। ওকে, তো সেই গর্তগুলো আমরা ভরতাম এবং এটা যেই ইয়ে নাই, মানে 2 CM পাথর, মানে এটা বহুত জিনিসপত্র লাগে আর কি। ওকে, তো ওটাই না 3 মাস থেকে কাজ না। 3 মাস আগে রাস্তা ভাঙ্গা আছি, তো 3 মাস আগে যে রাস্তাটা ভাঙ্গা আছে, 3 মাস পরে তখন হইবটা কি? এটা আমার আমি এমপি মহোদয়ের কথা তুমি আমি রিকোয়েস্ট করবো যে আন্দু জিগাইবা না, ঠিক আছে? এই মানুষটার মানে অ্যাকচুয়ালি আমার কিতা মনে হয় নিখোঁজ হইয়া, ঠিক আছে, পোস্টার লাগাই দিতে লাগে না। কোভিডের সময় পাওয়া যায় না, ফ্লাডের সময় পাওয়া যায়। তখন ফেসবুক দেখলে দেখা যায় যে কোন জায়গায় বান্দরের লাগে ব্রিজ বানানি হয়েছিল, তাই ফেসবুকে শেয়ার করবে। আমরা এই মানুষ মরে যাইলাম, তাই চিন্তা করতে বান্দরের। তারপরে খার বার্থডে দে, কিতা অমুক দে অমুক দে, এইসব জিনিস তাই করো, যেটা করতে এটা তো করতে আসতে। আমরা এমপি খেলে বানাইছি, আমরা এখানে জিনিস গিয়া সংসদ গিয়া কইতা তাই 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 কই আসুন দে ভাই, কই আসুন, মানে মানে লজ্জা বলতে নাই। আমরা বুট বুঝি কইছি আমার সেন্টারও বিজেপি পাইতো 700 বুট, আর কংগ্রেসে পাইতো মনে হয় 75টা বুট। দায়িত্ব নাই কিতা, একটা কিতা দায়িত্ব বলিয়া কিচ্ছু নাই। লজ্জা থাকা দরকার। আমি এটার নাম শুনলে আমার মাথা গরম হয়ে যায় এখন।
এবার সিবিএসই দ্বাদশ শ্রেণীর উত্তর বই নিয়ে প্রশ্নচিহ্ন। জৈনক ছাত্রের অভিযোগ উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে গিয়ে চক্ষুচরক গাছ তার। সিবিএসই দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় শ্রীভূমির জেলার জৈনক এক ছাত্র পদার্থবিদ্যায় 0 নম্বর পায়। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। ছাত্রটি উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন জানালে তার কাছে যে উত্তরপত্র এসে পৌঁছায় তা দেখে রীতিমতো হতভম্ব হয়ে পড়ে ছাত্রটি। তার অভিযোগ উত্তরপত্রের প্রথম পৃষ্ঠাটি তার হলেও ভিতরের পৃষ্ঠাগুলোর সাথে তার লেখা উত্তরপত্রের কোনো মিল নেই। এমনকি তার হ্যান্ডরাইটিং এবং তার কাছে আসা উত্তরপত্রের হ্যান্ডরাইটিং আলাদা। তার অভিযোগ অন্য কারোর উত্তরপত্র তার উত্তরপত্রের সাথে সেটে দেওয়া হয়েছে। এ নিয়ে কর্তৃপক্ষকে বার কয়েক ইমেল করেও কোনো সদুত্তর পায়নি ছাত্রটি। তবে এ ব্যাপারে সিবিএসই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সফল হতে পারেনি সুরমা বার্তা পরিবার। সঠিক তদন্তের পর এই কাণ্ডের আসল তথ্য সামনে আসবে। নমস্কার, আমি এই বছর সিবিএসসির আন্ডারে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখায় পরীক্ষা দিয়েছিলাম। যখন আমার রেজাল্ট বাড়োয় তখন আমি দেখি ফিজিক্সে থিওরিতে আমি 0 পেয়েছি, কিন্তু আমি যেভাবে পরীক্ষা দিয়েছি আমি জানি 70-র মধ্যে 50+ আমি পাবই। তারপর আমি ফটোকপির জন্য আমি আবেদন পাঠাই সিবিএসসির কাছে। যখন আমার আনসার শিটটা আসে তখন আমি দেখতে পাই যে সেখানে প্রথম পেজটা আমার, বাকিগুলো কিছুই আমার নয়। তাই তারপর আমি সিবিএসসিকে মেইল জানাই এই বিষয়ে, কিন্তু আমি মেইলের কোনো উত্তর না পাওয়ায় সংবাদ মাধ্যমে এটা জানাতে বাধ্য হয়েছি। তাই আমার আবেদন সিবিএসসির কাছে যে আমার আসল আনসার শিটটা আমাকে দেওয়া হোক, আর সেই অনুযায়ী আমাকে মার্কসটাও দেওয়া হোক। ধন্যবাদ। কাচারের চন্দ্রনাথপুরে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি উদ্ধার, হাসপাতালে মৃত্যু। ঈদের দিন সকালে কাচারের চন্দ্রনাথপুরে রেললাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের দাবি আহত ব্যক্তি সাহায্যের জন্য আর্তনাদ করছিলেন। স্থানীয়দের তৎপরতায় তাকে দ্রুত সোনাপুর রামকমল স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইতিমধ্যেই বদরপুর রেল পুলিশ ও বরকলা পুলিশ হাসপাতালে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। চন্দ্রনাথপুর তো 4 কিলোমিটার দূর বুগদা পার হয়ে একটা ব্রিজ আছে, ভাঙা ব্রিজের তলে। সুস্থ আসলো নি সময় আগে? কোন সুস্থ আছে, ঠিক আছে, খালি কইতো খালি বাঁচাও আর তার ভগবানের নাম আল্লাহ আল্লাহ তার করতে আসলো, কতটুকু জানি আর তার কিছু হইলে এমন খালি মেডিসিন পাওয়া গেছে, পুরো একটা বোতল কপসিরাপ বোতল আছে আর 2-3টা ওষুধের পাতা দেখছি, আর এমন আর কিছু পাইছে বুঝতে পারে না, খালি বাঁচাও ছিল আর আল্লাহ আল্লাহ ছিল, আর কিছু এসব কিছু পাইছে না। এখানে গাঁওর মানুষ আসলো, যারা দেখতে বলে এরাও কিছু পাইছে না, আমরাও গিয়ে কিছু পাইছি। তাও সঠিক করতে পারে না, কিন্তু যেয়া পাইছি ট্রেনের যে লিক আছে, লিকের মানে ট্রেনের ব্রিজের তলে, আশা করি এটা ব্রিজ ট্রেন তো নেই পড়ছে। কিন্তু এরকম তো আর যদি এখানে লোকালে যদি কেউ থাকে, লোকালে তো ঘর আসার সামনে, এরা যদি আগে পাইতো যদি তো কইলো না, এই সকালবেলাই পাওয়া গেছে না। তো গাড়ি টিপলিয়া গেছিলাম, টিপলিয়া যাওয়ার পরে তারা দেখছি এরকম মানুষের পয়সাতে গেছে, গিয়ে দেখছি, দেখার পরে আজকে তার গেছে, তার যাওয়ার পরে অ্যাম্বুলেন্স কল করাইছে, অ্যাম্বুলেন্স যেতে যেতে লেট, এই কারণে আমার অটো দিয়ে টাইম সারা হয়ে যায়। পবিত্র ঈদ উল জুহা উপলক্ষে শ্রীভূমি শহরের টাউন ঈদগাহে ধর্মীয় ভাবগম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্যে ঈদের নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। শনিবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলিমরা ঈদগাহে এসে সমবেত হন। নির্ধারিত সময়ে ইমামের নেতৃত্বে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশের, রাজ্য তথা সমগ্র মানবজাতির শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজ আদায়ের পর মুসল্লিরা একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। টাউন ঈদগাহ প্রাঙ্গণে দেখা যায় ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির এক অন্যান্য দৃশ্য। পুরো দেশের পাশাপাশি শ্রীভূমি জেলা জুড়েও ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল জুহা। বিভিন্ন মসজিদ ও ঈদগাহে শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আজকে তো বার্তাটা অত ঈদগার আগে আলোচনা তো দিয়েছি, কথা আলোচনাও থাকবো, আমরাও বার্তা করে যে মানে সব মানুষের যাতে মানে ইসলাম ধর্ম কথা শিক্ষাও দিয়েছে যে কোনো মানুষকে মানে যাতে কষ্ট পায় না নিজের কর্মর দ্বারা। আর হর অবস্থায় আর আমার আলোচনা আজকে খোলাসাও কথা ছিল, আর সংক্ষিপ্ত আলোচনা ছিল কথার উপরে যে আমি আমাদের প্রিয় নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথাগুলো আমি উল্লেখ করছি কথার উপরে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন, এরা মানুষ মুসলমানও নয় তারা নিজের কর্ম দ্বারা অন্য কোনো মানুষকে কষ্ট দেয়। আর আমার আজকের আলোচনার সংক্ষিপ্ত কথাও ছিল যে আমরা নিজের যে কোনো অবস্থায় আর সেই ঈদের দিন ছাড়াও বলা নিজের কোনো কর্ম দ্বারা কোনো মানুষকে কষ্ট দিতাম না। এতকে আমার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাও বলে দিয়েছেন যে যারা আশপাশের মানুষকে যারা কষ্ট দিবে এরা মুমিন না, পাক্কা মুমিন না। যে এই ঈদটা হলো মেইনলি এটাকে ঈদুল আজহা বলা হয়, কেউ কেউ বলেন কুরবানি ঈদ,
কেউ বলেন বকরি ঈদ, যাই বলুন না কেন, এই ঈদের আজকে এই যে এই সুযোগটা আমরা পেয়েছি, সামান্য সুযোগ বৃষ্টির জন্য, এই জন্য স্রষ্টার কাছে আমরা স্রষ্টাকে ধন্যবাদ আর কী দেবো। তথাপি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কৃতজ্ঞ জানাচ্ছি আল্লাহর কাছে। আমরা চাইছি যে উনি আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, এবং এই সুযোগে এই কোরবানির ঈদে যাতে দেশের সর্বত্র, বিশ্বের সর্বত্র শান্তি বিরাজ করে, এই শান্তি বিরাজ করার জন্য আমরা স্রষ্টার কাছে প্রার্থনা করছি। এবং আমাদের পারস্পরিক যে সহাবস্থান যেটা আছে, আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সর্বস্তরের মানুষ, সর্বধরের মানুষ, আমরা যাতে সম্পূর্ণভাবে সুন্দরভাবে আগামী দিনেও আমরা পথ চলা আমাদের থাকে। এবং একই সঙ্গে আমি ধন্যবাদ জানাবো পুলিশ প্ৰশাসনকে। আজি ঈদৰ আপোনালোকৰ মাধ্যমত মানে গোটেই অসমবাসীত ঈদৰ প্ৰীতি আৰু শুভেচ্ছা দিছোঁ। আমি 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 এইটো বিশ্বাস কৰোঁ যে এইটো ঈদৰ মাধ্যমত, এইটো ছেক্ৰিফাইজৰ ঈদ উল আজহা, এইটোৰ মাধ্যমত অসমৰ শান্তি আৰু সম্প্ৰীতি যিটো, এইটো আগামী দিনত বৃদ্ধি পাব। আকৌ অসমবাসীত ঈদ মুবাৰক। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন।
করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরসের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরস তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।